সোমবার সকালে যখন গোটা দেশের ফোকাস অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের দিকে, তখন মালদার ইংরেজবাজার শহরের হাটখোলা ঘোষপাড়াতে ধুমধাম করে রামলালার পুজো করা হলো। এই দিনটার জন্যই বেঁচেছিলেন বলে জানান বালুন্দু মিশ্র। সারা পৃথিবীর সঙ্গে মালদা জেলার বিভিন্ন মন্দিরের সঙ্গে শুরু হয় আরাধনা। বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা শুরু করা হয়। সকাল থেকেই মালদা শহরের বিনয় সরকার রোডে রাম মন্দিরে শুরু হয় পুজো। পাশাপাশি শহরের ফুলবাড়ি পাকুড়তলা এলাকায় সকাল থেকেই চলে রাম মন্দিরে পুজোর প্রস্তুতি। মালদার ইংরেজবাজার শহরের হাটখোলা ঘোষপাড়াতে ধুমধাম করে রামলালার পুজো করা হয়। এই দিনটার জন্যই বেঁচে ছিলেন তিনি, এমনই বলছেন মালদার ইংরেজবাজার শহরের বিনয় সরকার রোড রাম মন্দিরের সেবায়িত বালেন্দু মিশ্র। বালেন্দু মিশ্র বলেন, 1985 সালে মালদায় আসেন রাম মন্দিরের পুরোহিত হয়ে। রাম জন্মভূমি আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে গেছিলেন তিনি। কর সেবা করতে অযোধ্যাতেও গেছিলেন, অর্থাৎ হাত দিয়ে যার সেবা করা। চোখের সামনে দেখেছিলেন পুলিশের গুলিতে নিহত হওয়া সাধু সন্ন্যাসীদের, আহত হতে দেখেছিলেন কয়েক হাজার কর সেবককে। সেই সময় উত্তরপ্রদেশের পুলিশের লাঠির পেটা জুটেছিল তাঁর কপালেও। আশা করেছিলেন একদিন রাম মন্দির তৈরি হবে। এবছর অযোধ্যা যেতে না পারলেও মালদায় বসে রাম মন্দিরেই এই সকাল থেকেই আরাধনায় ভক্তদের সঙ্গে মেতেছিলেন তিনি। বালেন্দু বাবুর কাছে যথেষ্ট বড় প্রাপ্তির দিন এটি। কি বললেন তিনি, শোনাবো তার বক্তব্য। যতদিন শরীর বেঁচে থাকবে ততদিন তখনকার 92 সালের ঘটনা কেউ কিন্তু বুঝতে পারবে না। আপনি গেছিলেন? আমরা গিয়েছিলাম, লাঠির বায়ু খেয়েছি। অনেক আমার চেয়ে একটু বেশি ভাগ্যশালী যারা ছিল তারা কিন্তু ওই রামের নামে কিন্তু চলেই গেল। যাই হোক, রামকে অনেক আমাদের সাথে ছিল, অনেক কাজ করার কথা ছিল, যার জন্য আমরা বেঁচে গেলাম। না হলে যেদিন নারী বন্ধুরা যেদিন শহীদ হয়ে যায়, রামের জন্য যেদিন প্রাণ ত্যাগ করে দেয়, সেদিন কিন্তু আমরাও ছিল। তখন কিন্তু আমি কিন্তু এখান থেকে গিয়েছিলাম, এখান থেকে বেনারসে গিয়েছিলাম, কেন কি বেনারসে বারে বারে আমরা যাই, আর ওখানে আশ্রম আছে, ওখান থেকে লেখাপড়া করেছি। কিন্তু আমি তো এখানে চলেছিলাম 85 সালে, 85 সাল থেকে এখানেই আছি। কিন্তু তখন আমরা এখান থেকে গিয়েছিলাম অনেক এখানে তো রামায়ণ পাঠ চললো, সুন্দরঘাট পাঠ, গান পাঠ হলো, জ্যোতি চলছে, অন্নভোগ চলছে, ভক্তরা আসছেন, জ্যোতি দিচ্ছেন, প্রসাদ নিচ্ছেন। আবার কিন্তু এখন টাইম হয়ে গেল, অন্নভোগ লাগবে, আর সব ভক্তরা আসবে, সব প্রসাদ নিবে, এখানে বসিয়ে প্রসাদ খাওয়ানো হবে। এই তো চলছে। দুবেলা আপনার ধরেন কি দীপযজ্ঞ হবে, সব বাড়ি বাড়িতেই করছে। কিন্তু তাও আমাদের তো ওখান থেকে একটু সংকেত আছে যে না, যত ডিস্ট্রিক্টের ভিতরে রাম মন্দির আছে ওখানে ওই রকমই করতে হবে। কেন কি ভক্তদের তো অতটা ভক্তরা ওখানে তো ঢুকতেই পারবে না, কোটি কোটি। এদিকে দক্ষিণ বালুচর হনুমান মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়। রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে মালদার ইংরেজবাজারের রেল কলোনিতে লক্ষণ সেন স্টেডিয়ামে ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর মোদি কাপ খেল উৎসবের আয়োজন করা হয়। তো শ্রীরূপা দুবিও যথেষ্ট উচ্ছ্বসিত। কি বললেন তিনি, শোনাবো তার কথা। আজকের ঐতিহাসিক দিন, ভগবান প্রভু শ্রী রামচন্দ্র তার পুনঃপ্রতিষ্ঠা, আজকে প্রাণ প্রতিষ্ঠা আমাদের হয়েছে শ্রী শ্রী অযোধ্যা ধামে। তাই আমরা সকাল থেকেই আজকে প্রভু রামচন্দ্রের স্তুতি গাইছি, নরনারায়ণ সেবা দিচ্ছি এবং সঙ্গীতের মাধ্যমে আমাদের যে লোক সংস্কৃতি আছে মালদা জেলার, তার মাধ্যমে আমরা প্রভু শ্রীরামচন্দ্রের যত ভক্ত আছে তাদেরকে আমরা সেবা দিচ্ছি। ভারতের ইতিহাসে 22শে জানুয়ারি দিনটি সত্যি এক বড় গুরুত্ব রয়েছে। রাম মন্দিরের উদ্বোধন হওয়া, রামলালার প্রতিষ্ঠা পাওয়া, পাশে ত্রিপলের একটি ছাউনি থেকে পূর্ণাঙ্গ একটি মন্দির, পূর্ণাঙ্গ একটি আবাস স্থল বলা যায়, সেই স্থলে চলে আসা এবং সেখানে গর্ভগৃহে প্রতিষ্ঠা পাওয়া, এটা একটা বড় বিষয়। রাম ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের সঙ্গে জড়িয়ে, সেটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, পার্সি, প্রত্যেকের সঙ্গে কিন্তু রাম ওতপ্রোতভাবে জড়িয়ে। বলা হয় রাম প্রত্যেকের মধ্যে রয়েছে। আমাদের মনের ভেতরের পজিটিভ যে দিক, সেটাই রাম।
মালদার বাউল থেকে শুরু করে বিভিন্ন সংস্কৃতি অনুষ্ঠান পালন করা হয় এই অনুষ্ঠানে। আপনাদের এই খবরটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, বেল বাটন প্রেস করুন নোটিফিকেশন পেতে।